হ্যালো হ্যালো ম্যাডাম, আমি ওই অর্ডারটা দিতে এসেছি। আপনাদের সোসাইটির নিচেই দাঁড়িয়ে রয়েছি। আপনাদের ফ্ল্যাটটা 7th ফ্লোরে না? তুমি কি পড়াশোনা জানো না? লেখা পড়তে পারো না? যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওখানে এসেই তো ডেলিভারিটা করতে হবে। এতে জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ ম্যাডাম, আপনি যেটা বলছেন সেটা ঠিকই। আমি শুধু আপনাদের যে অ্যাড্রেসটা দিয়েছেন ওটা কনফার্ম করছি। আমি আপনাদের ওয়াচম্যানকে জিজ্ঞাসা করলাম, উনি বলেন যে লিফটটা খারাপ আছে। তাহলে আপনি একটু যদি নিচে এসে অর্ডারটা নিতেন তো। আচ্ছা, লিফট খারাপ? তুমি কি কোনো জায়গার মহারানী নাকি? সিঁড়ি দিয়ে আসতে পারবে না তুমি? সিঁড়ি কিসের জন্য দেওয়া থাকে সোসাইটিতে? সিঁড়ি দিয়ে চলে এসো। এখন তোমার জন্য কি আমরা লিফট ঠিক করবো নাকি? লিফট খারাপ বলেই তো আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছি, নাহলে তো নিজেরাই গিয়ে নিয়ে আসতে পারতাম। ম্যাডাম, আপনাদের ফ্ল্যাটটা 7th ফ্লোরে না, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। শোনো, তুমি 5 মিনিটের মধ্যে উপরে এসো, নাহলে কিন্তু আমি কাস্টমার কেয়ারে কল করে তোমার আইডি ব্লক করিয়ে দেবো। তারপর তুমি আর কোথাও ডেলিভারি করতে পারবে না। খিদের জন্য এমনি আমার মাথা খারাপ হয়ে আছে। পায়েল, তুমি এটা কিভাবে কথা বলছিলে? ওর হয়তো কোনো সমস্যা ছিল, আর তুমি এটা কিভাবে কথা বললে? ম্যাডাম, আপনার অর্ডার। তুমি এই অবস্থায় 7 ফ্লোর অবধি হেঁটে আসলে? আমি ম্যাডামকে বলেছিলাম একটু নিচে আসার জন্য, কিন্তু ম্যাডাম বলল আমি যদি ওপরে না আসি তাহলে ম্যাডাম আমার নামে কমপ্লেন করে দেবে, আর যদি ম্যাডাম কমপ্লেন করে দিত তাহলে আমার চাকরিটা চলে যেত। স্যার, আমাদের বাড়িতে ইনকাম করার মতো আর কেউ নেই, আমি কোনো রকমভাবে সংসারটা চালাই। দিদি, আমাদের ক্ষমা করে দিও, আমরা জানতাম না যে পরিস্থিতিটা এরকম। তুমি যদি আগে আমাদের বলে দিতে তাহলে আমরাই অর্ডারটা নিতে নিচে নেমে আসতাম। কোনো ব্যাপার না স্যার, আমার সাথে তো এরকম হয়েই থাকে। আসলে মানুষ মানুষের বাধ্যতা কোনোদিন বুঝতেই চায় না। ঠিক বলেছেন আপনি, আজকাল কেউ কারো অবস্থাটা মোটেও বুঝতে চেষ্টা করে না।